বাংলাদেশের ব্যাটিংটা আজকে সিরিয়াসলি ফ্রাস্ট্রেটিং ছিল। তবে হ্যাঁ, যদি বাংলাদেশের ব্যাটিং এর পজিটিভ সাইডটা বলি তাহলে আগের ম্যাচে যে বাংলাদেশ কি আজকে ভালো খেলে জিতেছে? আমার মনে হয় না। তাহলে কি বাংলাদেশ আজকে খারাপ খেলেছে? আমার তাও মনে হয় না। বাংলাদেশ আজকে বেসিক্যালি আমার কাছে মনে হয় অ্যাভারেজ খেলে জিতেছে ম্যাচটা। কেন বলছি এই কথা, চলেন এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। আচ্ছা, ডিসকাশনটা শুরু করার আগে ম্যাচের সামারিটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আজকেও বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠালো। জিম্বাবুয়ে আজকে নির্ধারিত 20 ওভার ব্যাট করে 138 রান করে 7 উইকেটে, যেটা বাংলাদেশ হাতে 9টা বল রেখে 6 উইকেটে ম্যাচটা জিতে নেয়। জিম্বাবুয়ে যখন ব্যাটিংয়ে নামে তখন তাদের প্রথম 12 ওভারে স্কোর ছিল কত জানেন? 12 ওভারে স্কোর ছিল 54 রানে 5 উইকেট। সেখান থেকে 138 পর্যন্ত তারা গিয়েছে 20 ওভারে। তার মানে শেষ 8 ওভারে তারা করেছে 84 রান, মাত্র 2টা উইকেট হারিয়ে। কখনোই জিম্বাবুয়ের ব্যাটাররা অতটা কমফোর্টেবল ছিলেন না বাংলাদেশের বোলারদের এগেনস্টে, সেটা হোক তাসকিন, শরীফুল, শেখ মেহেদি কিংবা রিশাদ কিংবা সাইফুদ্দিন। 12 ওভার পর্যন্ত যদি 54 রানে 5 উইকেটে ধরে রাখতে পারি বা কন্টেইন করে রাখা যায়, তাহলে শেষ 8 ওভারে 12 করে 84 রানটা আসে, সেটা নিশ্চয়ই ভালো কিছু বার্তা দেয় না। জোনাথন ক্যাম্পবেলের কিন্তু আজকে ছিল ডেবু ম্যাচ, সেখানে অবশ্যই হি ওয়াজ অলসো ভেরি লাকি। আজকে কিন্তু 1 রানেই তিনি আউট হয়ে যেতে পারতেন যদি কিনা জাকের আলী অনেক ক্যাচটা তার 1 রানে না ছাড়তেন তাহলে। বাট ঠিক আছে, ওইটা পার্ট অফ দ্য গেম। আগের ম্যাচে তানজিদ হাসান তামিম 3টা লাখ পেয়েছেন এবং সেটাকে তিনি ইউটিলাইজ করেছেন, ক্যাপিটালাইজ করে কিন্তু একটা ভালো ইনিংস খেলেছেন। আজকে সেটা ক্যাম্পবেল করে দেখিয়েছেন। 7th ব্যাটসম্যান 45 অলমোস্ট 200 স্ট্রাইক রেট একটা ইনিংস খেলেছেন, যেখানে নাকি 3টা ছক্কা ছিল, 4টা 4 ছিল। আজকেও কিন্তু দেখা গেছে বাংলাদেশের বোলারদের ভেতরে বেসিক্যালি তাসকিনকেই একমাত্র লাইন এবং লেন্থ ভালোভাবে মেনটেন করে বলটা করতে। আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশের বোলাররা যেভাবে করে শুরুটা করেছে সেভাবে করে শেষটা করতে পারে নাই। হ্যাঁ, 138 রান সেটা কখনোই যথেষ্ট নয়। এটা আগের ম্যাচে যেমন 124 ওয়াজ নট এনাফ, আজকের ম্যাচে কিন্তু 138 ওয়াজ নট এনাফ। এটা বাংলাদেশ জিততই। কিন্তু এবার আসবো, বাংলাদেশ ব্যাটিংটা কেমন করেছে সেটা কি মোটো স্যাটিসফ্যাক্টরি ছিল? বাংলাদেশের ব্যাটিংটা আজকে সিরিয়াসলি ফ্রাস্ট্রেটিং ছিল। বলতে পারেন লিটন দাস 23 রান করেছে, লিটন একটু রানে ফেরার চেষ্টা করেছে বা লিটন রানে ফিরেছে, আসলে না। লিটন 23 রান করেছে 25 বল খেলে। এবং একটা জিনিস দেখেন, ইনিংসে যখন লিটন ফার্স্টে তো সিঙ্গেল নিয়ে রানের খাতাটা করলেন, কিন্তু পরে যখন লিটন একটা গ্লান্স করে বাউন্ডারি মারলেন, সেটা কিন্তু ছিল খুবই বাজে বল। কারণ লেগ সাইডে একদম পায়ের উপরে বল, লিটন জাস্ট লেগে ঘুরিয়ে দিলেন, 4 মারলেন। ওইখান থেকে শুরু হওয়ার পরে লিটন কি কখনো মনে হয়েছে যে লিটন কমফোর্টেবলি বলারদেরকে হ্যান্ডেল করতে পেরেছেন? আমার কাছে মনে হয় না। হ্যাঁ, লিটন 23 রান করেছেন, উইকেটে টিকে ছিলেন, 25 বলে 23 রান করেছেন। আপনি যদি সেইভাবে চিন্তা করেন, ঠিক তার কিছুক্ষণ আগেই তো ক্যাম্পবেল এবং বেনেট মিলে একজন 200 স্ট্রাইক রেটে, আরেকজন তো 150 স্ট্রাইক রেটে ব্যাটিং করলেন। তাহলে লিটন যখন ব্যাটিংয়ে আসলেন তখন লিটন এসে বিলো 100 স্ট্রাইক রেটে যেভাবে করে ব্যাটিং করলেন, বলতে পারেন যে লিটন তো রানে নেই, ফর্মে ফেরার জন্য একটু স্লো স্টার্ট করেছেন। আসলে তা না। খেলা দেখে কিন্তু অনেকবার এনগারাভার বল বলি বা ব্লেসিং মুজাররহমানের বল বলি, দুজনের বলে কিন্তু তিনি কয়েকবারই আউটসাইড দ্য অফ স্টাম্পে বিটেন হয়েছেন। আজকেও কিন্তু 23টা রান করলো লিটন, যে অ্যাক্রস দ্য ব্যাটে আবার খেলতে আসছেন সেটাও কিন্তু আজকে নোটিস করা গেছে। বাট আজকে হি ওয়াজ লাকি যে আজকে ওইভাবে করে আজকে তাকে আউট হতে হয় নাই। যদি বলি তানজিদ হাসান তামিমের কথা, আগের দিন তিনি আসলে খুব ভালো খেলেছেন। লাক ফ্যাক্টরটা ছিল তার সাথে, লাকটাকে ক্যাপিটালাইজ করে কিন্তু রানটা করেছেন। আজকে কিন্তু তাকে ফার্স্টের থেকে একটু শেইকি মনে হয়েছে এবং আজকে কিন্তু তিনি ফার্স্টের থেকে একটু স্ট্রাগল করেছেন রান করার জন্য। এই গেল তানজিদ হাসান তামিমের কথা। নাজমুল হাসান শান্তকে আগের ম্যাচেও কিন্তু দেখা গিয়েছে কেমন শেইকি ভাবে খেলছেন। আজকে একটা 6 মেরেছেন, ঠিক আছে, কিন্তু তার কিন্তু পরে যেই 6টা মারার জন্য তিনি শটটা খেললেন, লং অনের উপর দিয়ে মারতে চাইলেন, কিন্তু সেটা কিন্তু কনভিন্সিং ছিল না এবং কনভিন্সিং শট খেলতে পারেননি। ওই একটা 6 বাদ দিলে শান্তকেও কিন্তু উইকেটে বেশিক্ষণ কমফোর্টেবল লাগে নাই। হ্যাঁ, যদি বাংলাদেশের ব্যাটিং এর পজিটিভ সাইডটা বলি তাহলে আগের ম্যাচে যেভাবে তাওহিদ হৃদয় ম্যাচটা শেষ করে এসেছেন, আজকে তো তিনি লিটারেলি বলতে গেলে ভালো যদি খেলে থাকেন তাহলে ভালো খেলে ম্যাচ শেষ করেছেন এবং ম্যান অফ দ্য ম্যাচ আজকে তাওহিদ হৃদয় হয়েছেন। সাথে কিন্তু সেই মাহমুদুল্লাহর কথা বলতেই হয়।
মাহমুদুল্লাহ আজকে যেভাবে করে আবারও ফিনিশারের রোলে এসেছেন এবং লাস্টে 4টে উইকেট পড়ার পরে মাহমুদুল্লাহ যখন নাকি উইকেটে আসেন এবং যেভাবে করে তিনি অ্যাপ্রোচ করলেন, প্রথমে একটা দুইটা বল দেখে খেলার পরে তারপর থেকে যখন তিনি মাহমুদুল্লাহ রূপে ব্যাটটা স্টার্ট করলেন, করা বল যেভাবে স্ট্রাইক করলেন, দ্যাট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। আর একটা কথা এখানে মেনশন করতে চাই, ওয়েন মাহমুদুল্লাহ হিটস ইট গোজ ভেরি বিগ। আজকেও কিন্তু মাহমুদুল্লাহ পুরো ম্যাচের সব থেকে লংগেস্ট 6টা তিনি মেরেছেন, 103 মিটার একটা 6 মেরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তাহিদ হৃদয় পুরো ম্যাচটাতে ভালো খেলেছেন, ম্যাচটা শেষ করে এসেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার রোল যেটা স্লগার হিসাবে হোক বা ফিনিশার হিসাবে হোক, আজকেও তিনি সেই জিনিসটা সুন্দরভাবে করেছেন। বাংলাদেশ ম্যাচ জিতেছে 6 উইকেটে। যাই হোক, আজকে স্টার ছিলেন তাহিদ হৃদয়, 25 বলে 37 রানের একটা ইনিংস খেলেছেন, যেখানে 2টা 6 ছিল এবং অবশ্যই 148 যে স্ট্রাইক রেটে খেলেছেন সেটা ছিল ফ্রেজরদি, যেখানে অবশ্যই আবারও বলবো যে ম্যাচটা বেসিক্যালি জিততেই পেরেছে তাহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদের কারণে। কারণ যেভাবে করে পুয়ার ডিসপ্লে অফ ব্যাটিং করেছেন লিটন দাস, তাজেদ তামিম এবং জাকের আলী বা নাজমুল সুশান্ত, সেটা ছিল খুব হার্ট ব্রেকিং। আশা করি আজকে আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে এবং এখানে আজকের ম্যাচের ভিতরে কোন পয়েন্টটা আপনাদের ভালো লেগেছে সেটা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সেটা কি তাহিদ হৃদয়ের ব্যাটিং, মাহমুদুল্লাহর ব্যাটিং, নাকি তাসকিনের বোলিং? থার্ড ম্যাচে কি লিটন দাসকে রাখা হবে কি হবে না সেটাও কিন্তু আপনাদের কাছ থেকে জানতে চাইবো। ভালো থাকবেন, ভালোবাসা দিবেন, দোয়া করবেন, দোয়া রাখবেন। আজকে চলে যাচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তার আগে একটা কথা বলে রাখি, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড ফলো আওয়ার ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।